আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমানে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা শুরু হয়েছে এবং সকলে আলোচনা করতে শুরু করছে যে ভারত ও পাকিস্তানের হাতে কী কী সব ভয়ঙ্কর অস্ত্র রয়েছে। বিশেষ করে পাকিস্তানের হাতে কী কী ভয়ঙ্কর অস্ত্র রয়েছে সেটি নিয়ে সকলের মাঝে কৌতূহল বিরাজ করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের হাতে থাকা সবচেয়ে 10টি ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো কথা না বাইরে চলুন ভিডিও শুরু করা যাক। নাম্বার 10, টাইপ 039 নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 10 নম্বর রয়েছে টাইপ 039B নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনটি, অর্থাৎ এটি পরমাণু বোমা বহন করতে সক্ষম। পাকিস্তানের হাতে এরকম মোট 4টি অ্যাটাক সাবমেরিন রয়েছে। চীন ও পাকিস্তান যৌথভাবে এই সাবমেরিনটি তৈরি করেছে এবং পাকিস্তানের এই সাবমেরিনটি একসাথে 20 থেকে 25টির মতো পরমাণু বোমা অস্ত্র বহন করতে সক্ষম। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই সাবমেরিনটি ঠিক কতটা ভয়ঙ্কর। এই সাবমেরিনের শক্তি কেমন তার একটি ছোট্ট উদাহরণ হচ্ছে এই সাবমেরিনটি একবার মিশনে গেলে একসাথে ভারতের 20 থেকে 25টি শহরকে গুড়িয়ে দিতে সক্ষম। নাম্বার 9, পিএনএস তারেক ডিস্ট্রয়ার। বন্ধুরা, এটি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ। পাকিস্তানের হাতে এরকম মোট 2টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে, আর এই দুটির মধ্যে পিএনএস তারেক ডেস্ট্রয়ারটি সবচেয়ে বড়। বলে রাখি, পৃথিবীর মধ্যে মাত্র কয়েকটি দেশের হাতেই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ রয়েছে, তার মধ্যে পাকিস্তান একটি। এই ডেস্ট্রয়ারটিও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এছাড়াও এতে রয়েছে রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এর রেঞ্জ 250 থেকে 300 কিলোমিটার, অর্থাৎ এই ডেস্ট্রয়ারটি 300 কিলোমিটারের মধ্যে আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এবং এতে রয়েছে টর্পিডো হিসেবে চাইনিজ 0055 টর্পেডো, যেটা দ্বারা মুহূর্তেই যে কোনো যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়া সম্ভব। এছাড়া এই ডেস্ট্রয়ার মিসাইল ভান্ডার বললেও ভুল হবে না, কারণ এতে রয়েছে কয়েক হাজার মিসাইল সিস্টেম। তাই বলা যায় যে পিএনএস তারেক ডেস্ট্রয়ারটি পাকিস্তানের অন্যতম শক্তিশালী একটি মরণাস্ত্র। নাম্বার 8, F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 8 নম্বর রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান। মোট 85টি এই ধরনের যুদ্ধবিমান রয়েছে পাকিস্তানের বহরে। আর আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান হলো একটি মাস্টারপিস যুদ্ধবিমান এবং এটি যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ভূমিকা রাখতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, ইরাক যুদ্ধ কিংবা আফগানিস্তানের যুদ্ধ, সব যুদ্ধেই এই বিমানটি অংশগ্রহণ করেছে। তাই বলা যায় যে পাকিস্তানের মারাত্মক একটি যুদ্ধবিমান হচ্ছে এই F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান। আর এই বিমানটির একটি বিশেষ গুণ হলো এটি রাডারকে ফাঁকি দিতে সক্ষম। তাই ভারতীয় বিমান বাহিনী চাইলেও এটাকে খুব সহজে ডিটেক্ট করতে পারবে না বা ধ্বংস করতে পারবে না। নাম্বার 7, তুরস্কের তৈরি বায়াক্তার আকিনজি ড্রোন। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় 7 নম্বরে রয়েছে তুরস্কের তৈরি বায়াক্তার আকিনজি ড্রোন। এই ড্রোনটি একটি অ্যাটাক ড্রোন। এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে জলপথে আক্রমণ করতে সক্ষম। তুরস্কের বায়াক্তার TB2 এর উপরের সবচেয়ে আপডেট ভার্সন হচ্ছে এই বায়াক্তার আকিনজি ড্রোন। এটি একটি মানুষবিহীন বিশাল আকাশ ড্রোন এবং এই ড্রোনটি একসাথে 8টি মিসাইল বহন করতে পারে, যেগুলো রেডি টু ফায়ার অবস্থায় থাকে এবং এই ড্রোনটি খুব সূক্ষ্মভাবে চলাফেরা করে। এর গতিবিধি নির্ণয় করা অনেক কঠিন, এমনকি এই ড্রোন দ্বারা মাঝরাতে ভয়ঙ্কর আক্রমণ করা সম্ভব, তাও আবার শত্রু রাডারকে ফাঁকি দিয়ে। বর্তমানে এই বায়াক্তারের আকিনজি ড্রোনকে ধরা হয় পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি ড্রোন। এই ড্রোনটির রেঞ্জ 300 কিলোমিটার এবং এর স্পিড 400 থেকে 450 কিলোমিটার পার আওয়ার। এটি একটানা 48 ঘন্টা আকাশে উঠতে সক্ষম, মানে এটা একটানা 3 দিন আকাশে উঠতে পারে। পাকিস্তান তুরস্কের থেকে মোট 44টি এ ধরনের ড্রোন ক্রয় করেছে এবং ভবিষ্যতে আরও 44টি ক্রয় করবে বলে আশা করা যাচ্ছে। নাম্বার 6, অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় নাম্বার 6 রয়েছে অ্যাটাক হেলিকপ্টার। পাকিস্তানের হাতে মোট 57টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, আর যেগুলো আমেরিকার তৈরি বেল কোবরা অ্যাটাক হেলিকপ্টার, এমনকি রাশিয়ার তৈরি মিলমি 35 ও তুরস্কের তৈরি 129 সহ আরও বেশ কয়েক ধরনের অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। অ্যাটাক হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তা প্রকৃত যুদ্ধক্ষেত্রেই দেখা যায়। যে দেশের হাতে যত বেশি অ্যাটাক হেলিকপ্টার থাকে সে দেশ তত বেশি যুদ্ধের ক্ষেত্রে এগিয়ে থাকে। এমনকি অ্যাটাক হেলিকপ্টার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এমন কিছু মিসাইল সিস্টেম রয়েছে যা দ্বারা শত্রুপক্ষের ট্যাঙ্কে সাজোয়া যান, এমনকি শত্রুপক্ষের রেডারকে উড়িয়ে দিতে সক্ষম। তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা এই অ্যাটাক হেলিকপ্টারগুলো নিঃসন্দেহে একটি ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 5, বোম্বিং এয়ারক্রাফট। বন্ধুরা, পাকিস্তানের হাতে মোট 10টি বোমার বিমান রয়েছে। আর বোমার বিমান যুদ্ধ ক্ষেত্রে যে কতটা ভয়ঙ্কর তা সকলেই জানা। কয়েক টন বোমা শত্রুপক্ষের উপরে মাত্র কয়েক মিনিটেই নিক্ষেপ করতে পারে এবং এ কারণে বিশ্বের সব দেশ বোম্বিং এয়ারক্রাফট ব্যবহার করে থাকে। তবে আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু কোনো ধরনের শক্তিশালী বোম্বিং এয়ারক্রাফট নাই, কিন্তু পাকিস্তানের হাতে 10টি বোম্বিং এয়ারক্রাফট রয়েছে যা মুহূর্তে কয়েকজন বোমা এক স্থানে নিক্ষেপ করতে সক্ষম। তাই কল্পনা করুন, পাকিস্তান যদি একটি বোমার বিমান ভারতের উপর দিয়ে ভারতের কোনো শহরের হামলা চালায়, তবে সেই শহরের কী অবস্থা কী হবে। নাম্বার 4, ফ্যালকন D-20 ইলেকট্রিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। বন্ধুরা, এটি মূলত একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট। আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট যারা বোঝেন তাদেরকে বলে রাখি, এটা এক প্রকার জ্যামার যুদ্ধ বিমান, অর্থাৎ এই বিমানের কাজ হলো শত্রু বিমানের সিগন্যালকে ধোঁকা দেওয়া এবং নিজস্ব বিমানগুলোকে সুরক্ষা দেওয়া। 2021 সালে পাকিস্তান যখন ভারতের ভিতরে তাদের যুদ্ধ বিমানে প্রবেশ করেছিল, তখন কিন্তু তাদের বিমান বহরে এরকম একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান নিয়ে ঢুকেছিল। ফলে ভারতীয় বিমান বাহিনীটি এড়িয়ে পেয়েছিল না যে পাকিস্তানের যুদ্ধ বিমান ভারতের আকাশ সীমায় ঢুকে তাদের মিশন পরিচালনা করছে। নাম্বার 3, আবাবিল AMRBM ব্যালিস্টিক মিসাইল।
বন্ধুরা এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর একটি অস্ত্র এবং পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তালিকায় যেটাকে আমি 3 নম্বরে রেখেছি, কারণ এই আবাবিল MRBM হলো ভয়ঙ্কর একটি ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ হলো 3000 কিলোমিটার প্লাস। অর্থাৎ এটি দ্বারা পুরো ভারতের যে কোনো স্থানে পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম পাকিস্তান। অর্থাৎ এরকম একটি মিসাইল যদি পাকিস্তান ভারতের উপর নিক্ষেপ করে তাহলে ভারতের 10টি শহর একটি বোমার দ্বারা উড়ে যাবে। নাম্বার 2, জেট-10C ফাইটার এয়ারক্রাফট। বন্ধুরা পাকিস্তান 2022 সালে চীন থেকে 36টি জেট-10C ফাইটার জেট ক্রয় করেছে, যেটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর একটি যুদ্ধ বিমান। এগুলো মূলত সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট হয়ে থাকে এবং এদের রেঞ্জও অনেক বেশি, এমনকি জেট-10C থেকে পারমাণবিক বোমাও নিক্ষেপ করা যায়। কিছু কিছু দিক দিয়ে এই জেট-10C কিন্তু ভারতের হাতে থাকার রাফায়েল যুদ্ধবিমানের থেকে অনেক এগিয়ে এবং রাফেল যুদ্ধবিমানের রেঞ্জও কিন্তু অনেক বেশি এবং এটি মেরিটাইম স্ট্রাইকেও সক্ষম। তাই বলা যায় যে পাকিস্তানের হাতে থাকা জেট-10C যুদ্ধবিমানগুলো ভয়ঙ্কর একটি অস্ত্র। বন্ধুরা এবার আমরা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে জানবো। নাম্বার 1, শাহিন ব্যালিস্টিক মিসাইল। বন্ধুরা শাহিন-3 ব্যালিস্টিক মিসাইল সম্পর্কে যত বলা যায় ততই কম হবে, কারণ এটি পাকিস্তানের তৈরি এমন একটি অস্ত্র যেটার ভয়ে শুধু ভারত নয় ইসরায়েলও আতঙ্কে থাকে, কারণ এটির রেঞ্জ এত বেশি যে পাকিস্তান চাইলে এটি দ্বারা ইসরায়েলেও আক্রমণ করতে পারে এবং পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহনে সক্ষম। এটি একটি পারমাণবিক বোমাও হামলা চালাতে পারে। এমনকি সব কিছু মিলে বলা যায় যে এটি একটি ভয়ঙ্কর অস্ত্র, আর এই অস্ত্রের ভয়ে ভারত সবসময় আতঙ্কে থাকে, কখনোই পাকিস্তানের সাথে শত্রুতায় জড়াতে চাচ্ছে না। তো বন্ধুরা পাকিস্তানের হাতে থাকা এসব অস্ত্র সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।